আর মাত্র কয়টা দিন, দেখতে দেখতে বিয়ের দিন যেন কাছে আসতেছে, আর যত কাছে আসতেছে তত কাম বেড়ে যেতেছে। দেখো ইসগা বাগনি দুষ্টুমি করতেছিল, আর আজকে অনেক লোক দাদার আশীর্বাদ করবে আসবো, তার জন্য ইসগা সবাই রান্না করার জন্য সবজি কাটার জন্য চলে আসছিল। আর দেখো ইসগা দাদার সাথে একটু মারামারি করে নিতেছিলাম, কারণ জানি না সে আগেকার মতো আর কোনোদিন আমরা মারামারি করব কিনা। কদিন আগে দুই ভাই বোন কত ছোট ছিলাম, আর দেখতে দেখতেই দুইজন বড় হয়ে গেলাম, আর দাদার বিয়ে হইতেছে। আর আমি প্রথমবার মনে হয় আমাকে গোষ্ঠীর কারো বিয়ে খেতেছি, তাও আবার নিজের বাড়ি। আর এই জায়গায় আমার তাওই মশাইরা মাছ নিয়ে এসেছিল, আর ওনাগের অনেক রিচুয়ালস আছে, সেগুলোই আজকে হইব। আমাকে মতোই কোনো কিছুই হইব না, কারণ তাগের নাকি নিয়ম ওগুলো, তো সেরমভাবে আশীর্বাদ করা হয়েছিল। এই জায়গা দুবলে মুবলেও তুলে নিচ্ছিল। আর আমার দাদার তো কি কব, ও পুরো সিম্পল, ও সিম্পল দেখতে ভালো, পুরো সিম্পল ভাবেই থাকে। ও নিজের বিছানাটাও তোলে না, তারপরে হচ্ছে কোনো জায়গায় বেড়াই বের গেলে সেই জামা প্যান্টটাও আমার গুছাই দেওয়া লাগে, সব জিনিস মারামারি করে দেওয়া লাগে। তো এখন তো হয়তো আর সেগুলো জিনিস করে দেওয়া লাগবে না, এগুলো ভাবেই সবাই খারাপ পাচ্ছিল। আর বাবা তো পুরো কান্নাই করে দিছিল। আমার কথাগুলো শুনে তোমরা কেউ খারাপ ভেবো না যে বৌদি আসার আগে হিংসে করতেছে, সেটা কোনো বড় ব্যাপার না। বড় কথা বৌদি আসতেছে, দাদার কাজগুলো বৌদি করে দিব গোছায় গোছায়, আমাকে আর করা লাগবে না। এক হিসেবে তো বাইসেই গেলাম কাজ করার হাতে আমি, কিন্তু তাও খারাপ লাগতেছে যে দাদা হয়তো আমার আর কইব না, এটা দে ওইটা দে। আমাকে ভাই বোনের গল্প যত কব ততই কম। যখন দাদা আমার বিনা কামে নিজে নিজে মারে আগে আগে, তখন আমিও মারবের যাই, তখন মা আমার মারবের যায়, তখন দাদা নিজেই আবার মারার রাখতে আমারে ঠেহায়। তো কি আর কব, যত কব ততই কম। আমার তো মনে হয় প্রত্যেকটা ভাই বোনের ভালোবাসা এতটা সুন্দর হয়। আর সত্যি কথা কইতে এতদিন ভাবতাম যে দাদার বিয়ে আমি মন ভরে ফটো তুলবো, ভিডিও করব, কিন্তু এখন তো বিয়ের দিনটা আসে নাই, মানে বাড়ি টুকটাক কাজ, এখন তাই ভিডিও করা পারি না। আমি খালি ভাবতেছি যে বিয়ের কয়দিন কেমবা ভিডিও করব। হয়তো আমি বিয়ের কয়দিন ভিডিও দেওয়া পারবো না, কারণ বাড়ির কাজ বুঝবারই পারতেছে অনেক চাপ, সবাই একবার করবো এটা দে ওটা দে, তো ভিডিও করা সম্ভব হয় না। তবুও চেষ্টা করবো যদি পারি দেওয়ার। এই জায়গা মা বাবা কাকা সবাই দাদার আশীর্বাদ করে নিচ্ছিল। বৌদিগো বাড়ির সবাই এই জায়গা খাইবারও বসে গেছিল। আজকে মেনুতে ছিল খাসির মাংস, যেটা আমি খাই না। তারপরে এই জায়গা আমি হলুদ মাখাচ্ছিলাম সবাই, আর কোন কোনাতে একটা বিয়ে এসে দেখো আমার ডিজে লাইট বানাই দিছে অব্র দিয়ে। সত্যি কথা কইতে আমার অব্র একদমই পছন্দ না, কারণ লাগলেও উঠ পারছে না, মানে অনেক সাবান দিয়ে ঘষার পরেও ওঠে নাই, মানে কি কব পুরো অবস্থা খারাপ। লাস্টে একটা ফটো দিয়ে দেবো আমার ভূত হওয়ার ফটোটাও দেখে নিও তোমরা। আমি তো একটা জিনিস নিয়ে ভয় পাইতেছি যে বরযাত্রী অত সুন্দর সাইজে গুজে যাবো, আর ওরা যদি অপরাধ দিয়ে ভূত করে দেয় তাহলে অবস্থাটা কিরম হইব কও। আর আমি তো শুরুয়াত, হ্যাঁ মানে এখন অনেক কিছুই বাকি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও।